আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। ডেঙ্গু মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা প্রস্তুতি বিষয়ক এক বৈঠকে তিনি বলেন, বর্তমানে প্রতিদিনই ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে, তাই সময় নষ্ট না করে সারা দেশে প্রস্তুতি জোরদার করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার চালু করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে দেশের বিভিন্ন স্থানে আরও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে। তিনি আরও বলেন, চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রয়োজনীয় রিয়েজেন্ট, টেস্টিং কিট ও স্যালাইন মজুত রাখা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীন ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কোনো মূলধারার সাংবাদিককে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো হবে না। তবে অভিযোগের প্রমাণ মিলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তথ্যমন্ত্রী। দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রার প্রতিপাদকে সামনে রেখে নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, পুষ্টি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী খামারিদের অবদান তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক ও লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ স্থানীয় খামারি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নড়াইলে শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সরকারি নির্দেশনা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। গতকাল বিকেলে শহরের বিভিন্ন সড়কে এ প্রচারণা কার্যক্রম চালানো হয়। সরকারের বিদ্যুৎ বিভাগ থেকে জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা, বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে নিভিয়ে ফেলা এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস জানিয়েছে, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের এ বিষয়ে সচেতন করতে প্রচারণা অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। গোপালগঞ্জে ৪,৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টিমণ্ডল নামক এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করা হয় বৃষ্টিমণ্ডলকে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বৃষ্টিমণ্ডল জানায়, সে দীর্ঘদিন যাবৎ তার আপন বোন সীমা মণ্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে ইয়াবা বিক্রি করে আসছিল। পরে তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নড়াইলের লোহাগড়া পৌর কৃষক দলের সাবেক সভাপতি শেখ মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের নামাজে জানাজা আজ সকাল ১০টায় লক্ষ্মীপাশাস্থ আল মার্কাজুল মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।